মৃত নাবালক পড়ুয়ার বাড়িতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মৃত নাবালকের পরিবারের সাথে কথা বলেন, তাদের আইনি ব্যবস্থা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন। এদিন এলাকাবাসীর সাথেও কথা বলেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই গ্রামে ঘটে গিয়েছে, সারা দেশ সারা রাজ্য এই ঘটনায় প্রত্যেকে আমরা লজ্জিত। আমি শুধু যে ছেলেটির এই রকম সিদ্ধান্ত নিয়েছেন তার মা এবং বাবা, আমি অবাক হয়ে যাচ্ছি। প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েত প্রধানা তিনি এসেছিলেন, এ বাদে আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ আসেননি। থানা সুমোটো কোনো ডায়েরি করেনি এবং একটা ভীতি সন্ত্রাস থানার আইসি, আমি আইসি মহাশয়কে বলবো যে আজকের পর উনি যেন ব্যবস্থা গ্রহণ করেন। তার কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওনার। উনি এসে এই অঞ্চল থেকে যারা ওনার বাড়ি আসছেন, তিনি একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য এখানের বহু মানুষকে অ্যারেস্ট করেছেন। কী কারণে অ্যারেস্ট করেছেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওনার বাড়িতে কেউ ভয়ে ভীতিতে আসতে পাচ্ছেন না। এই ভয়ে ভীতিতে আসতে পাচ্ছেন না কেন? এর কারণ হচ্ছে থানার আইসি, তিনি যখন থেকে পোস্টমর্টম হয়েছে তারপর থেকে কি করে এই বাচ্চা ছেলেটাকে পুড়িয়ে ফেলা যাবে তার জন্য সচেষ্ট ছিলেন। এনাদের নিয়মকানুন মেনে এদের হরিকীর্তন হয়, এদের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনে যেটা করা প্রয়োজন তিনি সেটা করতে তাদের দেওয়া হয়নি। বলেছেন যে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, মর্গে পাঠিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি করুন। তিনি এসে এই অঞ্চলে যেভাবে ভীতি সঞ্চার করেছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। আজকে তাই আমরা এই ঘটনা শুনে এসছিলাম, এলাকার মানুষ বলছিলেন ওনারা সুবিচার পাচ্ছেন না। এই রকম একটি অঘটন ঘটে যাওয়ার পর আইসির কি উচিত ছিল? এই পরিবারের পাশে থাকা, এখানে যাতে স্বাভাবিক জনজীবন বজায় থাকে তা দেখা, তা কিন্তু ওনারা করেননি। যে পরিবারের বাচ্চা ছেলেটা এই রকম একটা মিথ্যে অপবাদের শিকার হয়ে সে আত্মমর্যাদা তার আছে বলে সেই বাচ্চা ছেলেটি সে কিন্তু জীবন নিজে শেষ করে দিয়েছে। আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এখনো পর্যন্ত সরকারি লোকেরা, সরকারি অফিসাররা বহু জায়গায়, এমনকি মন্ত্রী যারা রাজনীতি করে সেই রাজনৈতিক নেতারা, তারা লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ খাওয়ার পর যখন জেলে যাচ্ছেন, জেল থেকে ফিরে এসে আনন্দ উৎসব করছেন, তারা নাচছেন গাইছেন, তাদের আত্মমর্যাদা নেই। এই বাচ্চা ছেলেটি সমাজের দিকে আঙুল তুলে বলে দিয়ে গেছে যে আত্মমর্যাদা কাকে বলে। নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে না, এই সমাজ মিথ্যে যদি অপবাদ দেয় তাহলে সেই সমাজের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেটা অন্যান্য মানুষদের শিখিয়ে দিয়ে গেলেন নিজের জীবন বিসর্জন দিয়ে। তার কারণ এই ছেলেটি বলে দিল, দেখো তোমাকে কেউ যদি অহেতুক অপমান করে তারপরে তোমার বাঁচার অধিকার নেই, তাহলে সমাজ যাতে ঠিক হয়। চোরকে চোর বলতে পারি না আমরা, যেহেতু তারা বড় বড় নেতা, বড় বড় তারা মন্ত্রী, তাই জন্য বলা যায় না। থানার আইসিকে আবেদন করব, আপনি অতি সত্বর আপনাদের এই যারা পেন ইজ মাইটার দেন সোড, পেন ইজ মাইটার দেন বুন, পেন ইজ মাইটার দেন ক্যামেরা, আজকে এই যে সোড ইজ মাইটার দেন বুম, সোড ইজ মাইটার দেন ক্যামেরা, সোড ইজ মাইটার দেন পেন, এটা যাতে না হয়। আজকের পরিস্থিতি এটা। এই পরিবারের পাশে পুরো গ্রামের মানুষকেও বলবো আপনারা দাঁড়ান, আপনার বাড়ির ছেলের ওপরে কাল এই আঘাত আসতে পারে, এটা ভয়ঙ্কর বিষয়।
এবং সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাবো, আপনারাও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন, তাই সারা বাংলা আজকে জেনেছে। আর যারাই পড়ছে এটা, প্রত্যেকের মনে এই দুঃখ এসে দাঁড়িয়েছে অহেতুক একটা ছেলেকে সমাজের ভুল সিদ্ধান্তের জন্য। তিনি সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করেন, তাই বড় শক্তিশালী, এবং সরকারি দল সেই তৃণমূল কংগ্রেসকে বলবো, আপনারা নাকি জনসম্পর্ক প্রচণ্ড, আপনাদের উপর থেকে নিচ অবধি, আপনারা আসুন এই পরিবারের পাশে দাঁড়ান, কেন দাঁড়াচ্ছেন না? আজকে তাই আমরা বলেছি আইনত যা সহায়তা প্রয়োজন ওনাদের পাশে থাকব, এবং যে কোনো প্রয়োজনে ওনাদের পাশে থাকব। অন্যান্য মানুষদেরও আমি আবেদন করব ওনাদের পাশে থাকুন। ওনারা পিংলাতে থাকেন, এখানে কাজ করার জন্য এসছেন, এখানে 8 বছর ধরে আছেন, পাশে ওনারা স্থায়ী বসবাসের জন্য জায়গা করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ ওদের বাড়িতে কেউ আসতে পারছে না, যদি আসে তাদের বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে। এই রকম ভয়ঙ্কর অবস্থা হবে কেন? এবং সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, আপনাদের থেকে বড় শক্তিশালী আর কোনো মাধ্যম নেই। এই রকম ভয়ঙ্কর ঘটনা আপনার পরিবারে ঘটতে পারে, আমার পরিবারে ঘটতে পারে, আইসির পরিবারে ঘটতে পারে। এটা কি পশুরাজ্য হয়ে গেল? এই ছেলেটি তো সেটাই প্রমাণ করে গেছে যে মিথ্যে অপপ্রচার, মিথ্যে দোষারোপ, যারা সত্যিকারে চোর জেলে যাচ্ছেন তারপরেও তাদের লজ্জা নেই, তারা হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। আর এই ছেলেটি সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে সমাজকে দেখিয়ে গেল যে দেখো আত্মমর্যাদা বলতে কি বোঝায়, সংযম বলতে কি বোঝায়। কিন্তু এই ছেলেটির বেঁচে থাকা প্রয়োজন ছিল। এরকম ছেলে বেঁচে থাকলে এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। এদের বাড়িতে যে ভয়ে লোক আসছে না, এটা কিন্তু ঘটনা নয়, এটাকে একটা ভয়ের বাতাবরণ, ভীতি। জন্যই তো ছুটছিলাম, ওদের জন্য আমরা আবার একটা বুকে ধরে বেঁধে গেলেন, আমরা নিজেরাই শেষ হয়ে গেলাম। যা করছে আমরা তো দেখছি, আমাদের সাইডে হচ্ছে শাসন করেছে, মেরেছে, কান্দরে উদ্দেশ করেছে। তারপরে আপনার কাছে যখন খবর আসে, আপনি কি যে ছেলেকে মারধর করেছেন, বকাবকি করছিলেন, যেটা খবর উঠেছে, এটা মা হয়েছে। আমি দোকানে নিয়ে গেছি, যে দোকানেকে জিজ্ঞেস করেছি, আমি তখন হাতে করে না না, ও সবাই তখন অন্যদের থেকে বাঁচাবার জন্যই করে, যে দেখো মায়েরা এরকম করে, যে মা বাবা অবশ্যই দিচ্ছে, এটা ঠিকই আছে। না 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 না, আপনি ওটা যা করেছেন ওটা নিয়ে ভাববেন না, এ তো আলাদা বিষয়। বাবু যে কত হয়েছে আমাকে কিছু জানায়নি, তো এসে আমরা কাজ করি। আমি বাবুকে বলছি তুমি ফ্যানের তলা তাহলে বসে, আর ফ্যানতে যেতে হয় না, আমরা মাঠে যাই। এসে বসে আছে, আমরা চলে গেছি, আমার দিদিরা কেসে চলে গেছে। ব্যাস ওই মতো যে ওই কেস করে নিবি, আমরা তো ধারণা নেই, জানি না যে সন্তান এতটা আঘাত পেয়েছে। আমরা যদি এতটা আঘাত পেয়েছে আমি জানতাম। ওর বাবা আমরা অবশ্যই আগে টেপ নিতে যে তুমি একটা এই অফিসার হয়, তুমি কেন পেছনে ছুটে গেছে, আমার ছেলে তো তুমি করেনি, আমি তো জানি না। ছেলেটাকে বলে না আমার ছেলে, না বলে নিজের জীবনটা তো দিয়ে দিল, চলে গেলাম ওর কাছ থেকে। যে মা এত কষ্ট আমাকে দিয়েছে, যাওয়ার সময় বলে দিতে আমাকে কষ্ট দিয়েছে, সে বলে এনাকে কষ্ট দিয়েছে। দেখুন এখন জমিতে ভালো করে মানুষ করুন, যা কি করে মানুষ করে বলুন তো, নিজেই তো একদম যে আমার ছেলেকে তো আমরা বাঁচতে পারি বলে, সেখানে মানুষ তো একটা ওদের জন্যই তো ছুটছিলাম, ওদের জন্যই আমরা আবার একটা বুকে ধরে বেঁধে গেলেন, আমরা নিজেরাই শেষ হয়ে গেলাম। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। আমাদের সাইডে মনে হচ্ছে